আচ্ছা, তোমরা ক্লাস 11-এ রিলেশন বা সম্বন্ধ সম্পর্কে পড়েছো। আমরা আজকে সেই ক্লাস 11-এর লিঙ্ক থেকেই স্টার্ট করব এবং আমাদের রিলেশন বা সম্বন্ধের যে প্রকারভেদ সেই প্রকারগুলো এখানে আলোচনা করা আছে, আর একটু ডিটেলসে আলোচনা করা আছে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস 11-এর রিলেশনের সম্পর্কে কি জেনেছিলাম? রিলেশনের সংজ্ঞা জেনেছিলাম। সংজ্ঞাটা কি ছিল? যে দুটি সেট এ আর বি যদি দুটা সেট হয়, যদি দুটা নন এমটি সেট হয়, মানে শূন্য না এমন দুটা সেট হয়, তাহলে আমরা এ ক্রস বি মানে কি এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট সেটা তো আমরা নির্ণয় করতে পারি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি। মনে করো যদি এ একটা সেট হয় 1 2 3, বি একটা সেট হয় এ বি, তাহলে এ আর বি এর কার্টেসিয়ান প্রোডাক্টটা কি হয়? 1a 1b 1c 2a 2b 2c 3a 3b, তাই তো? সরি, 1a 1b 2a 2b 3a 3b। আর যদি এমন একটা সেট, আর রিলেশন বা সম্বন্ধটা কি? রিলেশন বা সম্বন্ধ একটা হচ্ছে সেট, যেমন এ একটা সেট সেরকম বি একটা সেট। রিলেশন বা সম্বন্ধ হলো একটা সেট। সেটা কেমন সেট? আমি ধরে নিচ্ছি রিলেশন বা সম্বন্ধ একটা সেট, সেই সেটের মধ্যে এলিমেন্টগুলো আছে 1b 2b আর 3b। তার মানে দেখো এই 1b 2b 3b এই তিনটা এলিমেন্টই দেখো এ ক্রস বি সেটের মধ্যে আছে না? এই যে এখানে 1b 2b 3b, তাহলে এ ক্রস বি সেটের থেকে কয়েকটা এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করা হয়েছে, একটা আর। তাহলে আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এই আর সম্বন্ধটাকে, আর সেটটাকে আমরা বলে থাকি রিলেশন বা সম্বন্ধ। মানে এই রিলেশনটা তোমাকে বলে দেওয়া থাকবে কিরকম টাইপের হবে। তো এই আর সেটটাকে আমরা বলছি কি একটা রিলেশন বা সম্বন্ধ, মানে একটা সেট। রিলেশন বা সম্বন্ধ হচ্ছে একটা সেট। তার মানে আর সেটটা কিরকম সেট? সবসময় মনে রাখবে এ ক্রস বি সেটের সাবসেট হচ্ছে আর। ঠিক আছে, তাহলে আর সেটের পদগুলো তার মানে কি সবসময় এরকম পেয়ার ফর্মে থাকবে। এক্স ক্রস, যেমন এক্স কমা ওয়াই আমি লিখলাম। এক্সটা কোন সেটের এলিমেন্ট? এক্সটা এ সেটের এলিমেন্ট, এ সেটের এলিমেন্ট। আর ওয়াইটা কোন সেটের এলিমেন্ট? ওয়াইটা হচ্ছে বি সেটের এলিমেন্ট। ঠিক আছে, তার মানে এ সেটের যদি এ একটা যদি আমরা বলি যে এ একটা সেট এবং বি একটা সেট যদি থাকে, এ সেটের এলিমেন্টগুলোকে যদি আমি এক্স ধরি আর বি সেটের এলিমেন্টগুলোকে যদি আমি ওয়াই ধরি, তাহলে এ আর সেটের মধ্যে এক্স ওয়াই পেয়ার ফর্মে যে এলিমেন্টগুলো থাকবে তার প্রথম পদ মানে কি এক্স এর মানগুলো, যে প্রথম পদ মানে কি এক্স এর মানগুলোকে আমরা বলে থাকি, এক্স এর মানগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলে থাকি ডোমেইন সেট। ঠিক আছে, কার? এই রিলেশনের ডোমেইন বা ক্ষেত্র কোনটা? এক্স এর মানগুলো, মানে প্রথম মানগুলো। যেমন এখানে যে আমাদের এক্সাম্পলটা দিচ্ছি, এই যে আর যে সেটটা আছে এর ডোমেইন কোনগুলো? ডোমেইন হচ্ছে 1 2 3। ডোমেইন সেটে কে আছে? 1 2 3। ঠিক আছে, আর রেঞ্জ কোনটা? রেঞ্জ হচ্ছে সেকেন্ড পেয়ারের যে সেকেন্ড পদটা আছে সেটা হচ্ছে রেঞ্জের মান। যেমন কি এখানে বি সেটের যে পদগুলো আছে, বি সেটের মধ্যে ওয়াইটা যেমন কি আছে, এই ওয়াই এর যে মানটা আছে, এই ওয়াই এর মানগুলোকে আমরা বলছি রেঞ্জ। যেমন আমাদের যে উদাহরণটা দেওয়া আছে সেখানে এই বি, দেখো সেকেন্ড পদটা দুটো সব কটাতে বি আছে, তার মানে রেঞ্জে শুধুমাত্র এই এক্সাম্পলের মধ্যে রেঞ্জে কে আছে? বি। তাহলে তাহলে রিলেশন কাকে বলে? ডোমেইন আর রেঞ্জ। এই সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা আমরা 11-এও নিয়েছিলাম, আমরা এখনো একটু আলোচনা করে নিলাম। ঠিক আছে, আমাদের এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হলো আমাদের রিলেশনের প্রকারভেদ। ঠিক আছে, রিলেশনের প্রকারভেদ কি? এখন রিলেশন বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন হচ্ছে যে শূন্য রিলেশন, মানে এমটি রিলেশন বা ভয়েড রিলেশন বা শূন্য সম্বন্ধ আমরা যেটাকে বলে থাকি। ঠিক আছে, তার মানে শূন্য সম্বন্ধটা কি? শূন্য সম্বন্ধ কিছুই না। মনে করো এ যদি একটা সেট হয়, মনে করো এ ক্রস এ সেট, যেমন আমি এখানে এ ক্রস বি একটা সেট বলেছিলাম। এ ক্রস বি সেটের এলিমেন্টগুলোকে 1a 1b 2a 2b 3a 3b। কিন্তু আমি যদি আর একটা রিলেশনের মধ্যে আমি বলতাম যে এমন একটা পদ থাকবে যে মনে করো 1d, রিলেশনের মধ্যে 1d পদ থাকতে হবে, তাহলে 1d পদটা কি এই এ ক্রস বি সেটের মধ্যে আছে? নেই। তার মানে কি রিলেশনের মধ্যে কোনো এলিমেন্ট থাকতে পারবে না, থাকছে না, কারণ 1dটা তো আর সেট আসতেই পারবে না, কারণ আর সেটটা তৈরি হচ্ছে এ ক্রস বি সেট থেকে। এ ক্রস বির মধ্যে কোথাও 1d বলে কেউ নেই। তার মানে আর সেটটা হচ্ছে একটা শূন্য সেট বা এমটি সেট আমরা বলতে পারি। তার মানে এই রিলেশনটা হচ্ছে শূন্য বা শূন্য সম্বন্ধ। ঠিক আছে, আর ইউনিভার্সাল সেট কাকে বলে এটা তোমরা জানো। ইউনিভার্সাল রিলেশন কাকে বলে? জাস্ট ডেফিনেশনটা একটু দেখে নিবে, তাহলেই বুঝতে পারবে। আর একক বা একক সম্বন্ধ কাকে বলে এটাও মানে আমাদের নামটা শুনেই বুঝতে পারছি, একক মানে কি একটা পদ থাকবে শুধু। ঠিক আছে, আর এখন আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ। রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে? মনে করো
এ যদি একটা সেট হয়ে থাকে, এ যদি একটা নন এমটি সেট, মানে কি এ সেটের মধ্যে একটা যদি এলিমেন্ট থাকে স্মল এ সেটের মধ্যে একটা নন এমটি সেটের জন্য বলছি, এ সেটের মধ্যে যদি কোনো একটা এলিমেন্ট থাকে এ, ঠিক আছে, যদি এ কমা এ এ কমা এ এই পদটা যদি আর সেটের মধ্যে বিলংস করে, মানে আর হচ্ছে সেট অফ রিলেশন, ঠিক আছে, যে রিলেশনটা সে মানে আর মানে কি, আর মানে হচ্ছে আমরা আগেই বলেছিলাম আর হচ্ছে একটা সেট, তাই সেটের মধ্যে যদি এ কমা এ এরকম টাইপের পদগুলো যদি থাকে তাহলে এই রিলেশনটাকে আমরা কি বলবো, সসম রিলেশন, এ সেটের ওপর সসম রিলেশন, ঠিক আছে, সসম সম্বন্ধ। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি বলার চেষ্টা করছি, মনে করো এ একটা সেট যার মধ্যে 1 2 3 আছে, তাহলে এ ক্রস এ যদি তৈরি করি তাহলে কি হবে, 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3 এই টাইপের পদগুলো থাকবে কি, তাই তো? আমি এখানে পরে পদগুলো 1 3 2 3 3 3 লিখেছি। এখন আর যদি এমন একটা সম্বন্ধ হয়, মানে সম্বন্ধ মানে কি এমন একটা সেট হয়, আর যদি এমন একটা সেট হয় যার মধ্যে পদগুলো কি কি 1 1 2 1 2 2 3 3, তাহলে দেখো এ সেটের মধ্যে যদি 1 থাকে তাহলে 1 1 আর সেটের মধ্যে আছে, এ সেটে 2 আছে তাহলে 2 2 2 2 আর সেটে আছে, এ সেটে 3 আছে তাহলে 3 3 আর সেটে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কন্ডিশনটা হোল্ড করছে, এ সেটের মধ্যে যে পদগুলো থাকবে সেটা পেয়ার ফর্মে আর সেটে থাকতে হবে। তাহলে 1 আছে তো 1 1 2 2 আর 3 3 আর সেটের মধ্যে বিলংস করছে, তার মানে আর সেটটাকে আমরা কি বলবো, রিফ্লেক্সিভ রিলেশন বা সসম সম্বন্ধ, ঠিক আছে। তারপর চলে আসি প্রতিসম সম্বন্ধ। প্রতিসম সম্বন্ধ কাকে বলছে, বা সিমেট্রিক রিলেশন। মনে করো এ সেটে দুটো পদ আছে এ আর বি, ঠিক আছে, এ সেটে যদি দুটো পদ থাকে তাহলে এবি এবং এবি বিলংস টু আর, যদি এ সেটে দুটো পদ আছে এবি এবং এবিটা আর সেটের একটা পদ, আর সেটের একটা পদ আমাদের জানা আছে সেটা হচ্ছে এবি, বলছে যদি এবিটা আর এ থাকে তাহলে বি এটাও আর এ থাকবে, যদি বি এটাও আর এ থাকে, এ কমা বি যদি আর এ থাকে তাহলে বি কমা এও আর এর মধ্যে থাকবে, যদি বি কমা এটাও যদি আমরা দেখছি আর সেটের মধ্যে আছে বা প্রমাণ করতে পারি বি কমা এটা আর সেটের মধ্যে আর সেটেরই এলিমেন্ট, তাহলে আমরা বলবো আর যে সেটটা আছে সেটা হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক রিলেশন, প্রতিসম সম্বন্ধ বা সিমেট্রিক রিলেশন। ফর এক্সাম্পল মনে করো একটা সেট আছে 1 2 3, এ ক্রস এ সেটের মধ্যে এলিমেন্টগুলো একটু আগে আমরা বললাম যে এই টাইপের এলিমেন্টগুলো হবে। এখন মনে করো আর একটা সেট আছে যার মধ্যে কে কে আছে 1 1 1 3 2 2 3 1 2 3 3 2, তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, ওই যে 1 3 3 1 এই দুটো পদ আর সেটের পদ, তাহলে 1 1 ও দেখো 1 1 বিলংস টু 1 1 বিলংস টু আর, কি তাই না? তারপর দেখো 2 3 1 3, আবার এটাও দেখো 1 3, সরি আমি একটু ভুল বললাম এখানে, আমরা যেমন 1 3 বিলংস টু আর, তাহলে 3 1 ও বিলংস টু আর, দেখো ঠিক এ বি যদি আর এ থাকে বি এ কেও আর এ থাকতে, তাহলে 1 3 বিলংস টু আর তো 3 1 ও বিলংস টু আর, তারপর 2 3 বিলংস টু আর তো 3 2 ও বিলংস টু আর, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আর 1 1 করলে তো উল্টালে তো 1 1ই হয়, আর 2 2 কে উল্টালে 2 2ই হয়, তাহলে এই দুটো আমার দেখার দরকার নেই, কিন্তু 1 3 3 1 2 3 3 1 এই যে পদগুলো আছে অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি যে এবি যদি আর এ থাকে তাহলে বি ও আর এর মধ্যে আছে, তাহলে এই যে এই সম্বন্ধটা, তখন এই সম্বন্ধটাকে আমরা কি বলবো, প্রতিসম সম্বন্ধ, ঠিক আছে। তারপর চলে আসি আমরা সংক্রমণ বা ট্রানজিটিভ বলছি। মনে করো এ সেটে তিনটা পদ আছে এ বি সি, এবং এ বি বিলংস টু আর, বিসিও বিলংস টু আর আছে, এ বিও আর এর মধ্যে বিলংস করছে, আবার বিসিও আর এর মধ্যে, তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি এসিও বিলংস টু আর, তাহলে আর সে সম্বন্ধটাকে আমরা কি বলবো, সংক্রমণ বা সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ রিলেশন, ঠিক আছে। যেমন এক্সাম্পল হিসেবে মনে করো এ একটা সেট 1 2 3 আছে, এ ক্রস এ সেটগুলো আমরা আগেই বললাম যে 1 1 1 2 3 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, তাহলে আর যদি এমন একটা সেট হয় যে যার মধ্যে 1 2 আছে 2 3 আছে 2 2 আছে 1 3 আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো 1 2 বিলংস টু আর 2 3 বিলংস টু আর, তাহলে আমাকে 1 3 ও আর এর প্রুফ করতে হবে, দেখতে হবে আছে কিনা, তাহলে দেখতে পাচ্ছি 1 3 ও বিলংস টু আর, তাহলে যেহেতু 1 2 2 3 তাহলে 1 3 ও বিলংস টু আর আছে, তাহলে আমরা কি বলতে পারি, আর যে সম্বন্ধটা আছে সেটা একটা কি সম্বন্ধ, আর সম্বন্ধটা হচ্ছে একটা সংক্রমণ সম্বন্ধ বা ট্রানজিটিভ, ঠিক আছে। তাহলে আমরা ট্রানজিটিভ রিলেশন বা সংক্রমণ সম্বন্ধ সম্পর্কে জানলাম। এখন কোন রিলেশন যদি এক নাম্বার সসম বা রিফ্লেক্সিভ হয়ে থাকে, সসম সম্বন্ধ হয়ে থাকে, 2 নাম্বার যদি প্রতিসম হয়ে থাকে, সসম হবে প্রতিসম হবে, 3 নাম্বার যদি সংক্রমণ
সংক্রমণও হয়ে থাকে। সংক্রমণ সম্বন্ধ, তাহলে কোনো সম্বন্ধ যদি সসম সম্বন্ধ হয়ে থাকে, প্রতিসম হয়ে থাকে, সংক্রমণও হয়ে থাকে, এই তিনটা কন্ডিশনই যদি হোল্ড করে, তখন সেই রিলেশনটাকে আমরা কি বলবো? ইকুইভ্যালেন্স রিলেশন বা সমতুল্যতা সম্বন্ধ। তার মানে একটা সম্বন্ধ তখনই সমতুল্যতা হবে যদি এই তিনটা কন্ডিশনই হোল্ড করে। কি বোঝা গেল? তাহলে আমরা রিলেশন সম্পর্কে এই তিনটা জিনিস জানাবো। এই তিনটে ইম্পর্টেন্ট, আর এই তিনটার উপরে বেস করে বেশিরভাগ কোশ্চেন হবে। তাই এই তিনটা ডেফিনেশনটা একটু ভালো করে জানবে, আর এর সাথে অনেক উদাহরণ বইয়ে করে দেওয়া আছে, সেই উদাহরণগুলো আগে বোঝার চেষ্টা করবে। ঠিক আছে? আবার বলছি, যদি এই তিনটা কন্ডিশনের মধ্যে প্রত্যেকটাই যদি স্যাটিসফাই করে, তাহলেই এটা সমতুল্যতা সম্বন্ধ হবে। যদি একটাও ব্রেক করে যায়, তাহলে কিন্তু সমতুল্যতা সম্বন্ধ হবে না। ঠিক আছে? তাহলে বাড়িতে ভালো করে জিনিসটা রিভিশন করবে, আর প্রচুর উদাহরণ দেওয়া আছে বই, উদাহরণগুলো ভালো করে করবে। তাহলে পরে আমার মনে হয় তোমাদের যে অনুশীলনী আছে, অনুশীলনী করতে কোনো অসুবিধা হবে না। প্রথমে ধারণাটা, কনসেপ্টটা ক্লিয়ার করে নিবে, তারপর উদাহরণগুলো দেখবে, তারপরে অনুশীলনীতে হাত দিবে। তাহলে আমার মনে হয় তোমরা মোটামুটি সেটের যে রিলেশনের যে অঙ্কগুলো আছে সেটা মোটামুটি কভার করে ফেলতে পারবে নিজেরাই। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।